नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। एबार धीरे धीरे राज्य जुड़े तापप्रवाहेर परिस्थिति एकटू हलेও कमते चलेছে এবং उत्तरबंग और दक्षिणबंग जुड़े राज्ये झड़ बृष्टिर परिस्थिति तैरी होते चलेছে। इतिमध्ये आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके जारी करा पूर्वाभास अनुयायी उत्तरबंग दिए शुरू होच्छे झड़ बृष्टिर स्पेल। तारपरे धीरे धीरे किन्तु दक्षिणबंगेर विभिन्न जेलाते झड़ बृष्टि शुरू हो जाबे। तो आज एवं आगामीकालेर जोन्नो आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके राज्येर आबहावा निये कि सतर्कबार्ता जारी करा हयेछे जानाबो आजकेर एई भिडियोटिर माध्यमे। आजके एवं आगामीकाल राज्येर उत्तरबंग एवं दक्षिणबंगेर कोन कोन जेलाय कालबैशाखी झड़ बृष्टि होते पारे एवं सेई संगे दक्षिणबंगेर कोन कोन जेलाय एखोनो पर्यन्त तापप्रवाहेर मतो परिस्थिति बजाय थाकबे देखे नेब आजकेर एई आपडेटटिर माध्यमे। चलुन बंधुरा भिडियोटा शुरू करा जाक। और भिडियोटी शुरू करार आगे आपनादेर सकलके जानाबो भिडियोटी भालो लागले इनफरमेटिव बोले मने हये थाकले अवश्यई भिडियोटी लाइक एवं शेयर करे देबेन एवं सेई संगे आपनारा एई मुहूर्ते भिडियोटी कोन जेला थेके देखछेन अवश्यई आपनादेर जेलार नाम कमेंट बक्से कमेंट करे जानाबेन। सेई संगे आपनादेर एलाकाय एवं आपनादेर जेलाते आबहावार कि परिवर्तन लक्ष्य करा जाच्छे अवश्यई किन्तु कमेंट बक्से लिखे जानाबेन। नतुन दर्शक हये थाकले एई धरनेर लेटेस्ट आपडेट पाওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। लेटेस्ट আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। तो आज आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके राज्ये आबहावा निये जे सतर्कबार्ता जारी करा हयेछे सेखाने जानानो हच्छे दक्षिणबंगे तापप्रवाहेर पाला शेष होते चलेছে। एबार कालबैशाखीर झड़ बृष्टिर विशेष सतर्कता जारी करलो आबहावा दफ्तर। उत्तरबंगेर हिमालय संलग्न जेलागुलिते आज शनिवार थेके झड़ बृष्टिर पर्व शुरू होबे। दक्षिणबंगे कयेकटी जेलाय रविवार थेके झड़ बृष्टिर पूर्वाभास देওয়া হয়েছে। सोमवार थेके सेई सम्भावना रयेछे सब जेलातेई। एर फले तापमात्रा कमबे। आपातत 9 मे बृहस्पतिवार पर्यन्त दक्षिणबंगे झड़ बृष्टिर सम्भावनार कथा जानिয়েছে केंद्रीय आबहावा दफ्तर। সেই সঙ্গে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় সোম এবং মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে তারা। সেই সঙ্গে জানানো হচ্ছে 17 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। আজ শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং 2 মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এই জন্য লাল কিংবা কমলা সতর্কতা দেওয়া হয়নি। কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য অংশে অস্বস্তিকর গরম থাকবে আজ। শুক্রবারও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ কিছু জায়গায় এদিন তাপপ্রবাহ পরিস্থিতি ছিল না, তবে কয়েকটি জায়গায় সাধারণ বা তীব্র তাপপ্রবাহ ছিল। দক্ষিণবঙ্গের উষ্ণতম স্থানের তকমা শুক্রবারও ছিল কলাইকুণ্ডার, যেখানে 44.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দ্বিতীয় স্থানে ছিল পানাগড়, 42.5 ডিগ্রি সেলসিয়াস সেখানকার তাপমাত্রা ছিল। তবে রবিবার থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বায়ুমণ্ডলের পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এতদিন পশ্চিমী এবং উত্তর পশ্চিমী শুষ্ক ও গরম হাওয়া প্রবেশের জন্য তাপপ্রবাহ পরিস্থিতি চলছিল। এবার বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলের নিচের স্তরে সক্রিয় জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে। এর জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বায়ুমণ্ডলের এই পরিবর্তনের প্রথম প্রভাব পড়বে উত্তরবঙ্গে। আজ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রপাত সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা রবিবার থেকে বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির মাত্রা ও ব্যাপ্তি বাড়বে। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেখানে আজ অর্থাৎ 4-5-2024 তারিখ এবং আগামীকালের জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে, কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহ এবং কোন কোন জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। তো দেখতেই পাচ্ছ 4-5-2024 তারিখ যেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, যেখানে বিকালের দিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হতে পারে এই 5 জেলায়। সেই সঙ্গে উত্তরবঙ্গের আরও 3 জেলা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই 3 জেলার জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা জারি করা হয়নি আজকের জন্য। এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া,
হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এই সব জেলায় কিন্তু আজ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ অস্বস্তিকর গরম আবহাওয়া কিন্তু বিরাজ করবে এই সব জেলায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় হালকা তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে আজকে। এরপরে দেখো আগামীকাল অর্থাৎ 5/5/2024 তারিখে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। এখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় জোরো হাওয়া বয়ে যেতে পারে এই 5 জেলায়, ঠিক আছে। এবং বিকালের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হওয়ার কথা এখানে জানানো হচ্ছে। এছাড়া জানা হচ্ছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, এছাড়া নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বিকালের পর অর্থাৎ সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলায় আগামীকাল 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে হুগলি এই সব জেলায় কিন্তু অস্বস্তিকর গরম আবহাওয়া বিরাজ করবে এবং কোথাও কোথাও কিন্তু তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজ মূলত উত্তরবঙ্গের জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপরে সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে।